नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन आपनादेर आशीर्वादे आमिও भालो आछि बंधुरा आमी बेशी भालो नाई आमार मने खूब अशांति गन्तिकार बाबा खूब असुस्थ तार कि हयेছে अनेक परीक्षा निरीक्षा करतेছে एखोनो टेस्टटा देय ना टेस्टे जानि भालो रेजाल्ट आसे आपनारा এই आशीर्वाद करें आपनादेर आशीर्वादे जेन से भालो बाड़ी फिरे आसे से ৬-৭ दिन हासपाताल থেকে আসলো मेयर बासाय থেকে আসলো ওখান হাসপাতালে গেছে যায় আসে প্রত্যেক দিনই কালকে বাড়িতে আইছে বাড়িতে আসার পর তো তার কাজ করা চলে না তো ওখানে এক সপ্তাহ ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমার খুব একা একা সমস্যা হইতেছে গরু বাছুর নিয়ে বন্ধুরা আমার বাবা কালকে ৫-৬ দিন পর বাড়িতে আইছে আসলে পরে তারে দেখার জন্য মেহমান আসবো আমার বিয়ান আসবো আমার বোনে আসবো আর কেউ সাথে আসবো এই জন্য সকালে বাজার গেছিল বাজার থেকে একটা মুরগি আনছে ছোটোখাটো একটা মুরগি আনছে মুরগিটা এসে পরিষ্কার করে ধুয়ে নিতেছে মুরগিটা এখন কাটবো বন্ধুরা বৃষ্টিতে বাড়ি ঘর অন্যরকম হয়ে গেছে ঘরে থেকে মানে দুয়ারে পাড়া দিতে মন চায় না মানে যেন এত ফিসলে এত কাদা বাড়ি চিনা জানা বৃষ্টির কারণে অন্যরকম হয়ে গেছে বাড়ি ঘর মুরগিটা সে পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে সব ধুয়ে নিতেছে ধোয়ার পর সে কাটবো বন্ধুরা ছোটখাটো মুরগি আনছে ছোট মুরগি খাইতে মজা বেশি অন্তর কয় আর বড় মুরগিরও খুব একটা মজা লাগে না কেমন জানি শুভ্রা লাগে কিভাবে কাটে আপনারা দেখতে থাকেন সে অসুস্থতার কাজ করা লাগে কারণ বাড়ি তার কেউ না শুধু সে একা আমরা দুজনই টুনা আর টুনি বৃষ্টিতে বাড়ি ঘর অন্যরকম হয়ে গেছে ভালো লাগে না বন্ধুরা খুবই খারাপ লাগে আর তারা অসুস্থ মনটাও খুব ভালো লাগে না খুব খারাপ লাগে কেমন লাগে নিজেও বলতে পারি না ভগবানের কৃপা ঠাকুরের কৃপা যেন রিপোর্টটা ভালো আসে আপনারা আশীর্বাদ করেন আমিও আশীর্বাদ করতেছি সে যেন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে আসে আবার কাজ কর্ম করতে পারে কারণ সে একা তার কাজ করতে হইব তার লোকজন নাই বলে কাজ করে দিব আবার মুরগিটা কাইটা যাবো পাট কাটতে পাট খেতে হলো বৃষ্টিতে জল এসে গেছে এবং শুয়ে পড়ছে একটা পর একটা কাজ আছে কাজের শেষ নাই হইলো ইয়ে করে নিয়ে তার ধুয়ে আনলো মানুষে বলে রান্না ভালো না হলে বলে ধোয়াই দোষ এই জন্য সে ভালো করে পরিষ্কার করে একবার পরিষ্কার করতেছে আবার ধুইতেছে আবার পরিষ্কার করতেছে আবার ধুইতেছে বন্ধুরা আমি মুরগিটা কাটতে পারি না এবং ধরতে পারি না আমি ছোটোবেলা থেকেই আমার অভ্যাস নাই মুরগি ধরতে ভয় করে এবং কাটতেও জানি না শুধু রান্না করতে পারি হালকা পাতলা কিছু মন চাইলে খাই না মন চাইলে না খাই ওই যে বিড়াল নীরবে চুপচাপ বসে রয়েছে মনের সুখে কাদা নিচে নামতেও পারতেছে না হয়তো বিপদে বসে রয়েছে সামনেও আসতে পারতেছে না মাংসের পিস যত ছোটো করা যাবো তখন মরিচটা যাইবে বেশি খাইতেও সুস্বাদু লাগবো আর বড় বড় পিসগুলো কিন্তু খাইতে সুস্বাদু লাগে না দেখতে সুন্দর লাগে শুধু খাইতে কিন্তু ভালো লাগে না বন্ধুদের আমি পাট গাছটা দেখাই এখানে বৃষ্টির কারণে এবং ঝড়ির কারণে পাট গাছ শুয়ে পড়ছে কাদা হলো বেলো মাটি তো গোড়াটা আগলা এদের শুয়ে পড়ছে পাট ঘুমাইছে পাটের তো অনেক ক্ষতি হয়ে যেতেছে বন্ধুরা এই যে ওদের বাপে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে যে মাথা ছাতা দিছে নতুন ছাতা আধুনিক যুগের ছাতা দিছে এই ছাতা সবাই পরে না
তো বন্ধুরা বাবা পড়ছে, মানে এটা দিয়ে পাট কাটতে অনেক সুবিধা হয়, আর হাত ছাতা দিয়ে পাট কাটা যায় না। আর পায়ে কি পড়ছে আপনারা দেখেন, পায়ে ঘাও হয়ে গেছে গা। 1 মাস ধরে বৃষ্টি, এমন বৃষ্টি, বাড়ি ঘর গন্ধ বেড়ে গেছে গা, কেদায় ঘাও হয়ে গেছে পায়ে। পাড়ার নাকি 24 ঘন্টা কাজ করা লাগে। আর আমি হলো অসুস্থ, ঢাকা গেছিলাম পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আইসি আবার যাবো, মানে কি করবো ডাক্তারে কিছু বলা যাবে না। পাট না কাটলেও চলে না, নিজে কাটার লাগতেছে, কারণ কামলা নিলে যে কটা পাট আছে পুষবো না। এই খড়ির দামও আর পাটের দাম সব কামলাই নিয়ে যাবো। গৃহস্থর তো কিছুই থাকে না, কষ্ট হইলেও আমার কাটতেছে, কাটা চলে না আমার পক্ষে, কষ্টকর। শত কষ্টের মাঝেও পাট কাটা লাগতেছে। বন্ধুরা, এই দুঃখের কথা আপনার কাছে বলতেছি। মানে কৃষকের এত পরিশ্রম, এত হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, অসুস্থ থাকা সত্ত্বেও কষ্ট লাগে, কষ্ট করে পাটটা কাটা লাগে, নিরুপায়, কোনো উপায় নাই। ঘুরে ঘুরে বৃষ্টি আছে, আজকে 1 সপ্তাহ ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, 24 ঘন্টায় বৃষ্টি। পাট কাটতেছে, এখন সে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে, রেজাল্ট দিতে দেরি আছে, 2-3 দিন পরে দেবো। এই জন্য সে বাড়িতে আইসে চিন্তা ভাবনা বলে, বাড়িতে তো অনেক কাজ রয়েছে আমার, তাহলে তো আমার ঢাকা শহরে 3 দিন 4 দিন কাটানো যাইতেছে না। এই জন্য সে পাগলের মতো ছুটে আইসে, কালকে আইসে তো কাজে লাগছে, নিরুপায় হইয়া তার করতে হবো কাজ। কাটতো বাড়িতে লোকজন নাই, সে একাই পাট কিভাবে কাটে দেখতে থাকেন, গ্রাম অঞ্চলের কিভাবে কাজ করে। বন্ধুরা, হামুদেও মাজার সমস্যা, মাজা ব্যথা করে, নিরুপায় হয়ে যাবো, বসে পড়ছে, বসে বসে কাটতে, তবু কিন্তু তার বুকে চাপ লাগতেছে, বুকে এই সমস্যা, ওই হাত দিয়ে কাটা লাগে, ওই হাতের বুকে হলো তার সমস্যা। শত কষ্টের মাঝেও তার কাজ করা লাগে। বন্ধুরা, নাতনি আছে ছাতা নিয়ে পাট কাটতেছে, তাই দেখার জন্য বলে বৃষ্টির মধ্যে কিভাবে পাট কাটতে। বলো, তোমার মাথা কেমন ছাতা আর তোমার দাদুর মাথা কেমন ছাতা? কোন ছাতাটা সুন্দর বেশি? তোমার ছাতা সুন্দর। তোমার ছাতা তো কাজ করা যাইব না, আর তোমার দাদুর মাথা আধুনিক কালের ছাতা, ওই ছাতা দিয়ে কাজ করতে পারতেছে সে। আর তোমার তো আধুনিক যুগের ছাতা, তুমি তো কাজ করতে পারবে না, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে শুধু খালি। বলো, পাট কাটতে পারস না? তো শিখো কাটা, এই যে দেখে দেখে শিখে। তো দাদু কাটতেছে, যে পাটটা ফাঁকি নিয়ে রাখতেছে, অনেক দূরে নিয়ে। পাটটা অনেক কষ্টের কাজ। বন্ধুরা, মানে পাটটা কাটবো, কাটার পরে পাতাটা পচবো, পচার পর পাতাটা ঝাড়ি দেওয়া, পচা পাতা ফালিয়ে দিয়া তারপর জাগ দেওয়া লাগবো। জাগ দেওয়া কিন্তু অনেক পরিশ্রমের কাজ। জাগ দিলে 15-20 দিন পরে আবার পাটটা দেখা লাগবো পচছে কিনা। পচার পর পাটটা আবার কেলাইতে হইব, পা শুকান লাগবো এবং খড়ি শুকান লাগবো। মানে পাটটা অতিরিক্ত পরিশ্রমের কাজ এবং কষ্টের কাজ। হলো বাঁশ পাট, গাছ পাট কিন্তু আলাদা। যেটা হলো ছোট, ওইটা হলো বাকি বাঁশ পাট বলে। কামলা দিয়ে এবং মন্ত্রীর বাপে 2-3 4 মিলে হলো ছোট পাটটা কাটছে। ছোট পাটটার নাম হলো বাঁশ পাট। বাঁশ পাটটা সে রাখ দিয়েছিল আজকে 1 সপ্তাহ হয়। এই যে কালকে আইসা দেখে বাড়িতে বলে পাটটা জাগাইসা গেছে, পাটটা নরম হয়ে গেছে। এই যে জলের থেকে সে উঠাইতেছে, উঠাইবো। আমি কেলাই এবং কিভাবে কেলায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। মহিলারা কিভাবে পাট কেলায়, পুরুষরা কিন্তু জলে পাট কেলায়, আর মহিলারা কিন্তু টানে বসে বসে পাট কেলায়। তাই পাট কেলানি 2 প্রকারের আছে। নতুন জল আসে নাই, বৃষ্টির পুকুরে জল ছিল, আর বৃষ্টির জলে যে এত জল হয়ে গেছে, নতুন জল এখনো আসে নাই। বন্ধুরা, পাটটা সে জলের থেকে নিয়ে আসতেছে, জাগ দিছিল উপরে, পানা দিয়ে ভাড়া দিছিল জলের মধ্যে, তার পাটটা নরম হয়ে গেছে।
পড়লো পাট কেলাইতে পারস না পারস না পড়লো তুইও পারস না দেশ দেশ নাম কিভাবে কেলাই এক বোঝা তো আনলো নরম বা নরম হয়েছে যার এক বোঝা একটু শক্ত ডাটো রয়েছে মাটিতে এক ক্ষেত্রে এক সাইড একটু নরম মাটি থাকে ওটা আগে পয়সা যায় আর এক সাইডে একটু শক্ত মাটি থাকে ওটা কয়েকদিন পরে পচে তাহলে ওটা ভালো করে ডাইকা থাও বৃষ্টির দিনে পাট কেলাইতেছে বৃষ্টি তো করবো আবার কাজ আমি করতেছি ছাতা মুড়া দিয়ে এত সুন্দর ছাতা বন্ধুরা দেখে নাই কোনোদিন আজকে দেখাইতেছি এত সুন্দর ছাতা মুড়া দিয়ে আমি পাটটা কেলাইতেছি কারণ বৃষ্টি নামতেছে গুড়ি গুড়ি বৃষ্টি টানে বসে কেলাইতেছি আমি জলে কেলাইতে পারি না দুইটা একবারে দুইটা নিব তাহলে কাজটা অনেক আমাদের তাড়াতাড়ি আই যাইব দুইটা পাট একবারে করতেছি 5টা নিয়ে করা যায় 5টা নিলে আরো বেশি কাজটা আই যাইব পল্লবী কাজ শিখো পল্লব কিভাবে কেলান লাগে কাজ দেখে দেখে শিখা যায় ওরা হলো দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে তাই হলো ওরাও কাজটা করতে পারবো পাটটা এলাইতে পারবো বন্ধুরা এই যে আলু কাটছি পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ মশলা কাঁচামরিচ সব কাটিয়ে রেডি করে রাখছি মাংসটা ভিজা রাখছি বলে ঘরে রান্না করবো আমার বিয়ান আসতেছে ছোট মেয়ের শাশুড়ি আসতেছে আমার বড় বোন বর্দি আসতেছে মা আসতেছে মাও তো ওই বর্দির বাড়িতে গেছে আমি রান্না বাড়ি করবো বন্ধুরা পেঁপে গাছে কি সুন্দর ধান ছোট একটা পেঁপে গাছটা 4-8টা কিনে আনছিল 30 টাকা দিয়ে এটা লাগাইছি ঘুরের থেকে ধরতে 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 উপরে দিকে গেছে পেঁপেটা উপকার বেশি অন্তিকের ব্যাপারে দেখতে আসতেছে অন্তির ব্যাপারে অসুস্থ সে মেডিকেলে ঢাকা কতদিন থেকে আসলো 1 সপ্তাহ আমার সব রিপোর্ট করে আইসে রিপোর্টটা দেয় নাই রিপোর্টটা দিব সোমবার দিন সে রবিবার দিন কালকে বড় মেয়ের বাসায় যাইব সোমবার দিন রিপোর্টটা উঠে মেডিসিন ডাক্তারে দেখাইব আপনারা আশীর্বাদ করেন সে তার জন্য রিপোর্টে ভালো রেজাল্ট আসে কোনো খারাপ কিছু না আসে মাংসটা ভিজে রাখছি এই যে সব বাটাবাটি সব রেডি করে রাখছি এখন হলো রান্না শুরু করবো আজকে অন্যরকম রান্না করবো আজকে আলু দিয়ে মাংস দিয়ে সব মশলা দিয়ে একবারে মাখিয়ে চুকিয়ে রান্না করবো লবণ হলুদের গুঁড়ো মরিচের মরিচের গুঁড়ো রসুন আদা কাঁচামরিচ এই যে আলু সব একবারে মাখে শুকিয়ে দিব একবারে সব মিশে আলু টালু দিয়ে আলু আগে ভাজে আমরা অন্যরকম রান্না করুন যেন আলুটা কিন্তু আগে অনেকে ভাজা রান্না করে আমি হলো ভাজা রান্না করুন না মাংসের মধ্যে সব দিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিলাম ভালো করে মিশাবো মাংসটা হলো ভালো করে মশলা দিয়ে মাখানোর পর আমি 5 মিনিট রেখে দেবো যাতে মশলাটা মাংসের ভিতরে যায় মাখানি হলো আসল
সব মশলা দিয়ে মিশানোর ডালও আসল মিশান ভালো হলে রান্নাটাও ভালো হয় এবং খেতে ভালো লাগে। আমার মাখানটা হয়ে গেছে। মাংসটা আমার 10 মিনিট হয়ে গেছে মাখানোর পর। এই যে আপনাদের কড়াইটা, এই যে আমার কড়াইটা হলো গরম হয়ে গেছে। কড়াইটা এখন তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা, জিরা, পেঁয়াজ কুচি, বন্ধুরা ঘরে রান্না করতেছি। সন্ধ্যা প্রায় লাগিয়ে গেছে, অন্ধকারে প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা আমি আগে ভালো করে ভাজে নেব। ভাজা হয়ে গেলে যে মাখে রাখছি মাংসটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে আমার, মাংসটা দিয়ে দিতেছে। মাংসটা ভালো করে আমি কষে নেব। একবার আলু ভালো সব একবারই দিয়ে দিচ্ছি। কোনো রকম ভাবে রান্না করি বন্ধুরা। বন্ধুরা আমি ভালো করে কষাইতেছি, যাতে ভালো কষা নেবো, যাতে খেতে ভালো লাগবে। মাংস কষানো এলো আসলে কষাতে কষাতে এলো কড়া থেকে তেলটা, মাংস থেকে তেলটা ছেড়ে আসছে, কালারটা অন্যরকম হয়ে দেবো। তারপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিই, কষানো হয়ে গেলে কারণ দিন ভরে আশা রয়েছে যে সবাই এখন আসলো। এই সন্ধ্যায় প্রায় লাগিয়ে গেছে। সারাদিন খেলে আশা রয়েছিল কোন মাস পর্যন্ত গরম ছাড়ছে, যে রোদ আজকে হঠাৎ করে 1 সপ্তাহ পরে রোদ। কষানটা হয়ে গেছে, পরিমাণ মতো জলটা দিয়ে দিন। বন্ধুরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে গেছে প্রায়, নামিয়ে দেবো 2-1 মিনিট পরে। অন্ধকার রাত খাইতে বসছে রাত্রিবেলা। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আজকের মতো শেষ।